আজকে আমরা 4 বেডরুমের ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে ডিসকাস করব। তো এই প্ল্যানের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে একটা সুইমিং পুল আছে এবং ফার্স্ট ফ্লোরে একটা জিম থাকবে। আর এখানে যে রেন্ডার ইমেজগুলো দেখা যাচ্ছে সেটা প্রথমটা হচ্ছে যে বাড়ির ব্যাক সাইড থেকে সুইমিং পুলকে হাইলাইট করে রেন্ডার ইমেজ নেওয়া। সেকেন্ড ইমেজটা ঠিক সুইমিং পুলের উল্টা পাশে বাড়ির ব্যাক সাইড থেকে নেওয়া। এবং থার্ড ইমেজ সেটা হচ্ছে যে বাড়ির ফ্রন্ট লেফট কর্নার থেকে নেওয়া। এটা সন্ধ্যার দিকে লাইট ইফেক্ট কেমন হবে সেটা দেখানোর জন্য। তারপরের ইমেজ হচ্ছে বাড়ির রাইট সাইড থেকে নেওয়া, কম্পাউন্ড ওয়ালের পাশ থেকে, এবং দুপুর বেলায় রোদের মধ্যে বিল্ডিং দেখতে কেমন লাগবে সেটা দেখানোর জন্য ইমেজটা। এবং সর্বশেষ এই রেন্ডার ইমেজ হচ্ছে ফার্স্ট ফ্লোরে জিম এবং মেইন বিল্ডিং এর মাঝখানের এরিয়া থেকে ইমেজটা নেওয়া। এখানে একটা অ্যালুমিনিয়াম ক্যানোপি আছে। তারপরে হচ্ছে যে সেটিং আউট লেআউটস নিয়ে আমরা কথা বলবো। তো কি কম্পোনেন্টের মধ্যে এখানে যদি আমরা দেখি মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে যে মেইন বিল্ডিং। তারপরে যেই ফ্রন্ট সাইড যেখানে ওয়াশম্যান রুম দেখা যাচ্ছে সেটার পাশ দিয়ে হচ্ছে এন্ট্রি, এবং যেই ডটেড ইয়েগুলো দেখা যাচ্ছে, হ্যাজগুলো দেখা যাচ্ছে, এখানে কার পার্কিং, 4টা কার পার্কিং, এবং একেবারে ব্যাক সাইডে হচ্ছে যে সার্ভিস ব্লক, এবং ডান পাশে হচ্ছে ফিউচার সুইমিং পুল। আর এরপরে চারপাশে কম্পাউন্ড ওয়ালের পাশে প্ল্যান্টার এরিয়া আছে এবং এখানে ল্যান্ডস্কেপিং এর জন্য বিভিন্ন জায়গা অ্যালোকেট করা আছে। আর এই বিল্ডিংটা লম্বার দিকে হচ্ছে প্লট সাইজ লম্বার দিকে হচ্ছে 142 ফুট, আর পাশে হচ্ছে 77.1 ফুট। টোটাল প্লট এরিয়া কম্পাউন্ড ওয়াল পেরিফেরি এরিয়া হচ্ছে 10,948.83 স্কোয়ার ফুট, অথবা যদি আমরা কাঠায় বলি 15.21 কাঠা। আর এই বিল্ডিং এর টোটাল বিল্ট আপ এরিয়া গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সার্ভিস ব্লক, তারপর ওয়াশম্যান রুম সব পুরোটা মিলে টোটাল বিল্ট আপ এরিয়া হচ্ছে 7,746.96 স্কোয়ার ফিট। আর এটার অ্যাপ্রক্সিমেট কস্ট আমরা বলতে পারি 80 লাখ টাকার মতো। তো এইটা একেবারে টোটালি ডিপেন্ড করে বিল্ডিং এ কি ধরনের ফিনিশেস আসবে। যেমন যদি একটা এক্সাম্পলের জন্য আমরা বলি যে টাইলস আমরা স্কোয়ার ফিট 40-50 দিরহামও পারচেজ করতে পারবো, আবার সেম এরিয়ার জন্য যদি আমরা মার্বেল ইউজ করি সেটা 500-600 ইভেন 1000 দিরহাম 1000 টাকা পর্যন্ত হইতে পারে। সো এটা এই 80 লাখ টাকা একেবারে ভেরি বেসিক স্ট্রাকচার এবং বেসিক ফিনিশিং দিয়ে এটা অনেক ইনক্রিজ করবে, 2 গুণ 3 গুণ বা তার চেয়েও বেশি ইনক্রিজ হবে ফিনিশিং এর উপর বেস করে। তারপরে হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরের বিল্ট আপ এরিয়া হচ্ছে 4258 স্কোয়ার ফুট, ফার্স্ট ফ্লোর এরিয়া হচ্ছে 3115 স্কোয়ার ফুট, যেটার মধ্যে জিম ইনক্লুডেড আছে। তারপরে ওয়াশম্যান রুম সামনে একেবারে বিল্ডিং এর ঢুকার পরেই সেটা হচ্ছে 216.38 স্কোয়ার ফুট, এবং সার্ভিস ব্লক পিছনে যেটা মেড রুম থাকবে সেটা হচ্ছে 4073.08 স্কোয়ার ফুট। গ্রাউন্ড ফ্লোর, তো গ্রাউন্ড ফ্লোরের এই এরিয়াটা এটা হচ্ছে যে মেইন এন্ট্রান্স লবি। তারপরে হচ্ছে এখান দিয়ে এদিকে আসলে এটা হচ্ছে স্টেয়ার, সিঁড়ি উপরে যাওয়ার জন্য। আর এই এরিয়াটা হচ্ছে স্কাইলাইট, যেটা একটা বক্সের মতো মনে হচ্ছে, সেটা একেবারে উপরে ছাদ পর্যন্ত খোলা, এবং এখানে গ্লাস দেওয়া থাকবে দিনের বেলায় যেন এখানে প্রচুর আলো আসে, বাতাস আসবে না, আলো আসবে। তারপরে একটু সামনে গেলে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা সার্ভার রুম, ইলেকট্রিক্যাল রুম, এখানে বিভিন্ন ইলেকট্রিক প্লাস হচ্ছে সার্ভার রুম থাকবে। তারপরে একটু সামনে গেলে এটা হচ্ছে যে গেস্ট রুম, এটা গেস্ট টয়লেট এখানে। আর এরপরে এটা হচ্ছে যে পাউডার রুম, এটা কমন টয়লেট আর কি, নিচে টোটাল ফ্লোরে ইউজ করার জন্য। আর এটা হচ্ছে যে টিভি লাউঞ্জ, এখানে এই এরিয়াটা একটু নিচা, এখান থেকে প্রায় 1 সিঁড়ির মতো নিচা আর কি, মানে হচ্ছে 6 ইঞ্চির মতো। তো এখানে সোফা বসার জায়গা, এবং এটা হচ্ছে টিভি। তারপর এটা হচ্ছে যে ডাইনিং এরিয়া, ডাইনিং লাউঞ্জ, ফরমাল ডাইনিং। আর এই অংশটা হচ্ছে যে শো কিচেন, জাস্ট এখানে গরম টরম করার জন্য আর কি। আর এটা হচ্ছে কিচেন স্টোর। তো গ্রাউন্ড ফ্লোরের ভিতরের এটাই মূলত। আর এই অংশটা এটা পুরোটা গ্লাস, একদম টপ টু বটম গ্লাস, এবং এই অংশটাও এটা একদম টপ টু বটম গ্লাস, এবং সুইমিং পুল এখানে। তো দিনের বেলায় এই বিল্ডিংটা খুব
লাইটেড থাকবে আর কি, আলাদা করে লাইট জ্বালানোর দরকার হবে না, কারণ এটা পুরোটা গ্লাস, পুরোটা আলো আসবে এই অংশটা, এটা এখান থেকে এতটুকু পর্যন্ত পুরোটা গ্লাস, এখানে আলো আসবে, এবং সামনের দিকটা এন্ট্রান্স এরিয়া এখানেও পুরোটা গ্লাস, সো এই দিক থেকে আলো আসবে, মানে 3 দিক থেকে একদম কমপ্লিটলি আলো আসবে, সো দিনের বেলা লাইট লাগবে না। তারপরে হচ্ছে এখান দিয়ে সামনে এসে এই অংশটা, এটা হচ্ছে যে সার্ভিস ব্লকের মধ্যে এটা হচ্ছে গ্রিজি কিচেন, লাইক যে ভারী রান্না টান্না সেটা এখানে হবে। তারপর এটা হচ্ছে যে মেড রুম এবং মেড টয়লেট এখানে। তারপর এটা হচ্ছে যে লন্ড্রি রুমের পাশে স্টোর আছে। আর এটা হচ্ছে যে আউটসাইড শাওয়ার, পুল শাওয়ার, এখানে হচ্ছে যারা সুইমিং পুলে গোসল টোসল করবে এখানে এসে ফাইনালি গোসল করে বা ড্রেস চেঞ্জ করবে। তারপরে এটা এই এরিয়াটা সুইমিং পুল এরিয়া, এবং এখানে একটা আলাদা বাথরুম আছে বা শাওয়ার আছে সুইমিং পুলের জন্য। তো মোটামুটি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ওভারভিউ। আর গ্রাউন্ড ফ্লোর এর আগে যেটা বলছিলাম, এটা হচ্ছে যে এন্ট্রান্স মেইন বিল্ডিং এর। এখানে হচ্ছে 2টা গাড়ির পার্কিং, এই পাশে 2টা গাড়ির পার্কিং, আর এটা হচ্ছে যে ড্রাইভার রুম। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ওভারভিউ। তারপরে আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখে নেই একটু। ফার্স্ট ফ্লোরে থাকবে হচ্ছে যে মাস্টার বেডরুম থাকবে উইথ টয়লেট, তারপরে বেডরুম 1, বেডরুম 2 থাকবে, কমন বাথরুম থাকবে, পেন্ট্রি থাকবে, ফ্যামিলি লাউঞ্জ থাকবে, জিম উইথ টয়লেট থাকবে। তো আমরা দেখে নেই, এখানে যদি আমরা শুরু করি এই দিক থেকে, এখানে একটা সিঁড়ি, এটা বাইরে দিয়ে সিঁড়ি, নিচতলা থেকে উপরে উঠে আসার জন্য এটা সিঁড়ি, এবং সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে জিমে সরাসরি ঢুকে যাওয়া যাবে। এটা হচ্ছে জিম এন্ট্রান্স, এটা হচ্ছে গ্লাস। জিমও দিনের বেলায় কোনো লাইট লাগবে না। তারপর এটা হচ্ছে যে এরিয়া, হাঁটাহাঁটি করার এরিয়া, সার্কুলেশন এরিয়া। এখান দিয়ে এসে এটা অ্যালুমিনিয়াম ডোর, স্লাইডিং ডোর, এখান দিয়ে ভিতরে আসা যাবে। আবার বিল্ডিং এর ভিতর দিয়ে এটা সিঁড়ি, নিচতলা থেকে এখানে উঠে আসা যাবে, 2টা অ্যাক্সেস আছে। আর এইটা নিচ থেকে উঠে আসা বা এই দিক থেকে বিল্ডিং এর ভিতরে আসার পরে প্রথমে এটা হচ্ছে যে ফ্যামিলি লাউঞ্জ, এখানে বসে হয়তো ফ্যামিলি টাইম স্পেন্ড করবে। এটা এখানে টিভি আছে, এখানে প্যান্ট্রি আছে, লাইক ছোট চা কফি এটা বানানোর জন্য। তারপর এখান থেকে আমরা যদি একটু এদিকে আসি, এদিকে আসলে প্রথমে বেডরুম 1, এখানে এটা বেডরুম 1। তারপরে এইখান দিয়ে সেম করিডোর দিয়ে আসলে এখানে বেডরুম 2 হবে, বেডরুম 2 এখানে। আর এটা হচ্ছে কমন বাথরুম, এই 2 বেডরুমের জন্য এটা হচ্ছে কমন বাথরুম, এবং এটা হচ্ছে শাওয়ার এরিয়া, এবং এখানে আরেকটা স্কাইলাইট আছে, মানে দিনের বেলায় এখানে উপর থেকে সরাসরি আলো আসবে বাথরুমে। তারপরে বাইরে দিয়ে আসলে এটা হচ্ছে যে মাস্টার বেডরুম এন্ট্রান্স, মেইন ডোর, এটা মাস্টার বেডরুম। তারপরে এটা হচ্ছে যে ক্লোজেট এরিয়া বা ড্রেসিং রুম বলা যায়, এবং মাঝখানে একটা স্কাইলাইট আছে, সেম উপর থেকে আলো আসবে। তারপরে এটা হচ্ছে মাস্টার বাথরুমের কয়েকটা পার্ট। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, এটা হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে টয়লেট এরিয়া, এবং এটা হচ্ছে স্কাইলাইট। সো এই বিল্ডিং এর ডিজাইনটা এমন ভাবে করা যে দিনের বেলায় লাইট না জ্বালাইলেও ভিতরে লাইটের কোনো অভাব হবে না, মানে সাফিসিয়েন্ট লাইট থাকবে সবসময়, কোনো আর্টিফিশিয়াল লাইট না জ্বালাইলেও ন্যাচারাল লাইট দিয়ে ভিতরে বেশ ভালো আলোকিত থাকবে। তারপরে হচ্ছে সামারিতে যদি আমরা দেখি যে যেগুলো ডিসকাস করলাম, যে ইমেজগুলো এর আগে আমি দেখাইলাম সেগুলো আর কি। তো এই বিল্ডিংটা মূলত ডিজাইনটা এমন ভাবে কনসেপচুয়ালি করা হয়েছে যে দিনের বেলায় স্পেশালি গ্রাউন্ড ফ্লোরে কোনো লাইট জ্বালাইতে হবে না। 3 দিক থেকে একদম ফুল হাইট গ্লাসের হাইট মোটামুটি 10 ফিটের চেয়ে বেশি, এবং স্লাইডিং উইন্ডো সহ। সো দিনের বেলায় কখনো লাইট না জ্বালাইলেও ভিতরে অন্ধকার থাকবে না আর কি। তো এটা হচ্ছে মোটামুটি এই ফ্লোর প্ল্যানের ওভারভিউ। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস আছে, আমাকে ইমেল করলে আমি রিপ্লাই দেব।